বরুড়া শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলের পরবর্তী বিক্ষোভ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি বরুড়া উপজেলা সংগ্রামী আমির জনাব মাওলানা শাহাদাত হোসাইন, উপস্থিত আমার নেতা কর্মী ভাইরাম, বরুড়াবাসী, বাংলাদেশের সকল জনতা, আমরা আজকে বিক্ষোভ মিছিল করছি বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক কেন্দ্রীয় ভাবে ঘোষিত 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা আজকে বিক্ষোভ সমাবেশ করছিলাম। আমরা জানেন জুলাই বিপ্লব না হলে বর্তমান ফ্যাসিস্ট যে সরকার ছিল, প্রকৃত ফ্যাসিস্ট সরকার, এই সরকার বাংলাদেশের উপরে যে জুলুম নির্যাতন চালিয়েছিল তা অব্যাহত থাকত। জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বস্তি পেয়েছে, নতুন করে স্বাধীনতা লাভ করেছে। সুতরাং জুলাই বিপ্লবকে অবজ্ঞা করার কোন সুযোগ নাই। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, জুলাই বিপ্লবের মাধ্যমে যে বিপ্লব ঘটেছে, এই বিপ্লবকে জাতীয় সনদের ভিত্তি যেভাবে তৈরি হয়েছে, এই ভিত্তিকে আইনগত ভিত্তি দিতে হবে। আমরা বাংলাদেশের যে নির্বাচন অতীতে দেখেছি, সকল নির্বাচনে দেখেছি ফ্যাসিবাদীর বিশেষ অবদান। নির্বাচনের ছাত্র, নির্বাচনী মেকানিজম, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, বাংলাদেশে এ ধরনের কোন ষড়যন্ত্রের নির্বাচন আর হতে দেয়া হবে না। ষড়যন্ত্রমূলক নির্বাচন বন্ধ করার একমাত্র পদ্ধতি হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর পদ্ধতি মানে জনগণের প্রতিটি ভোটের মূল্যায়ন করা। পিআর পদ্ধতি মানে এদেশের মানুষের অধিকার আদায় করা। পিআর পদ্ধতি মানে আনুপাতিকভাবে প্রতিনিধিত্ব সংসদে দেওয়ার ব্যবস্থা করা। পিআর পদ্ধতি মানে এদেশের যোগ্য, দক্ষ এবং ঐতিহাসিকভাবে স্বীকৃত রাজনৈতিক নেতৃবৃন্দ সংসদে যাওয়া। সুতরাং পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে নির্বাচন চলবে না। আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হতে যাচ্ছে, অবশ্যই সুষ্ঠু নির্বাচন হওয়ার লক্ষ্যে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচন পরিচালনা করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না।
আমরা জানি বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো আছে। তারা বিভিন্ন ষড়যন্ত্র করে বাংলাদেশকে ভারতের অধীনে আবার পুনরায় ফেরত আনতে চায়। আমাদের এই দেশকে ভারত নেতৃত্ব দেবে, এটা আমাদের বাংলাদেশের মানুষ মানি না, আমরা মানব না। সুতরাং ভারতের আধিপত্য, ভারতের ষড়যন্ত্র বাংলাদেশের বাস্তবায়ন হতে আমরা দেব না। যেভাবে জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার, ভারত বান্ধব সরকার, ভারতের গোলাম সরকার পালিয়ে ভারতে চলে গিয়েছে, আর ভারত থেকে আসতে পারবে না। ফ্যাসিস্ট সরকারের যত রকমের ষড়যন্ত্র আছে, আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে যেভাবে ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটাইছি, ঠিক তেমনি ভবিষ্যতে যদি মাথা চাপা দিয়ে উঠে সঙ্গে সঙ্গে আমরা কবরে পাঠিয়ে দেব। বন্ধুবাসী, আমরা জানি আমরা গত 53 বছর যারা ক্ষমতায় ছিল, তারা দেশের মানুষের উপর জুলুম, নির্যাতন, শোষণ এবং নানা ধরনের নির্যাতন চালিয়ে আয়না ঘর বানিয়ে বাংলাদেশটাকে জেলখানায় পরিণত করেছিল। আমরা অতীতের যত সরকার দেখেছি, সকলেই বিরোধী দলকে দমনের মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। আমরা দেখেছি অতীতে যারা